শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আমি এদিকে সকাল সকাল উঠে এই যে গরুগুলোকে বাগান বাড়িতে নিয়ে আসলাম, ছাগলটাকেও বাইর করে নিয়েছি। তো এখনও কিন্তু উঠান ঘর ঝাড় দিইনি। আর আজকে এত রৌদ্র উঠেছে, দেখো রৌদ্রের তাপমাত্রা এত সকাল সকাল, মনে হয় সারাদিন একদম বেশি হবে। তো কী বলবো আর। তো যাই হোক, এত রৌদ্রের মধ্যে কিন্তু একটা কাজ আমাকে করতেই হবে। তো সেটা হচ্ছে কি বলো তো, এই যে পাটগুলো যে ধুয়েছি, পাটকাঠিগুলো মানে পাটশোলাগুলো রৌদ্রে দেওয়া হয়নি। আর এইগুলো যদি ওইরকম করে ওইখানেই থাকে তাহলে কিন্তু সবগুলোই নষ্ট হয়ে যাবে, তাই না? তো যাই তাড়াতাড়ি করে উঠান ঘরগুলো ঝাড় দিয়ে তারপর আমি এই যে পাটশোলাগুলো রৌদ্রে দেবো। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। তো বন্ধুরা, এখন আমি এইদিকে তাড়াতাড়ি করে এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঘরগুলো ঝাড় দিয়ে তারপর এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে কী বলো তো, সকালের এগুলো কাজ তো করতেই হবে, তাই না? বাসি কাজগুলো তো করতেই হবে। আর মা এদিকে বাড়িতে নেই, মা থাকলে মা এদিকে গরুগুলো বাইর করে গোবরগুলো ফেলতো। কিন্তু মা যেহেতু বাড়িতে নেই, সব কিছুই তো আমাকেই করতে হবে, তাই না? আর একজন বাড়ির বউয়ের তো কাজই হচ্ছে এগুলো, সকালে উঠান ঘর ঝাড় দেওয়া, গোবর ফেলা, গরু বাইর করা, তো এগুলোই, তাই না? তো যাই হোক, তো এটার মধ্যেও কিন্তু একটা সুখ আছে। কারণ কি বলো তো, এরকম করে সকাল সকাল উঠে এই যে ঘর দুয়ার পরিষ্কার করা কাজকর্ম করলে পরে কী হয় বলো তো, শরীরটা কিন্তু অনেকটাই সুস্থ থাকে। আর কাজ না করে এইদিকে বসে বসে থাকলে কিন্তু শরীরটা একদম কী হয় বলো তো, মানে খারাপ হয়, তাতে বেশি খারাপ হয়ে যায় কিন্তু। তো যাই হোক, এখন আমার এইদিকে উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেলে, তো এখন চলো তাড়াতাড়ি করে পাতাগুলো ফেলে আসি। আর এই দিকে দেখো, হাঁসগুলো খাবারের জন্য একদম কী রকম করছে। তো সেই জন্য এইদিকে হাঁসগুলোর জন্য এই যে ধান একটু নিয়ে আসলাম, এখন হাঁসগুলোকে দিব। তো হাঁসগুলো জানে যে এই যে গামলার মধ্যে ধান আছে, তো সেই জন্য দেখো, এই যে দেখো আমার পিছনে পিছনে দেখো বেড়াচ্ছে, যে ওদেরকে আর কি খাবার দেব। তো চলো আমি দেখাইলাম যে দেখো আমার পিছে পিছে কীরকম করে যায়। এখন এই যে হাঁসগুলোকে দিব খাবার। তো হাঁসগুলোর দেখো এত খিদা পেয়েছে, তো কি বলবো। কালকে কি হয়েছে, একটু বেলা থাকতে এই দিকে হাঁসগুলোকে বন্দি করে রেখে গিয়েছিলাম মামা বাড়িতে, মানে পুজো বাড়িতে গিয়েছিলাম। তো সেই জন্য দেখো, এই যে এইদিকে বেলা থাকতে ঘরে রাখা হয়েছিল বন্দি করে, আর এই দিকে সকালবেলায় ছাড়ছি, মানে ছেড়ে দিয়েছি। তো এদেরকে তো খিদে লাগবে, তাই না? তো বন্ধুরা, এইদিকে দেখো আমার সবগুলোই পাটশোলা শুকিয়ে দেওয়া হয়ে গেছে। তো এইদিকে দেখো আমার পাটশোলা শুকিয়ে দেওয়া হয়ে গেল। আর এইদিকে দেখো, এই যে আত্মীয় আসলো বাড়িতে, নতুন নতুন অতিথি। আসো। আর এইদিকে হাঁসগুলো ধরার জন্য কুত্তা এসেছে। তো বন্ধুরা, এইদিকে
পাট ছোলাগুলো শুকোতে দিয়েই তাড়াতাড়ি করে কলপারে গিয়ে এই যে দেখো জামা প্যান্টগুলো ধুয়ে দিলাম, কারণ এইদিকে সময় নেই, রান্নাবান্না করতে হবে তাই না। তো তবু এই যে জামা প্যান্টগুলো ধুয়ে না দিলেও কিন্তু হয় না, কারণ এখন ধুয়ে দিলে কিন্তু এইদিকে রৌদ্রটা পাবে, শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে, তাই না। আর পরে এইদিকে একবার রান্নাঘরে ঢুকলে পরে কী হয় বলো তো, আর এই যে জামা প্যান্ট ধুয়ে দেওয়ার এইদিকে মনেই থাকে না, কারণ রান্নাঘরেই আমার দিনটি চলে যায়, তাই না। তো সেই জন্য এইদিকে ভাবলাম কি না, আমি আগে স্নান করার আগেই জামা প্যান্টগুলো ধুয়ে দিব, তারপর স্নান করে নেব। তো সেই জন্য এইদিকে তাড়াতাড়ি করে এই যে জামা প্যান্টগুলো এই যে ধুয়ে দিলাম। আর টারটা মানে এই যে বাঁশের মাথায় একটু লাগিয়ে নিয়েছিলাম, তো ওই যে বাঁশটা একটু তুলে দিলাম, তো সেই জন্য একটু টারটা দেখো মানে একটু উপরে উঠে গেল, তাই না। তো যাই হোক, এটা হচ্ছে যে এই তারের আর কি এই যে টারটা পাতানো হয়েছে। তো এইদিকে একটু ওই সাইডে একটু সরিয়ে দিলাম, তো এখন আমি এটা দেব। তো আর এইদিকে আমার এত ঘুম পাইছে তো কি বলবো, আর মোবাইল হাতে যখনই নিই এডিট করি বা ভয়েস দেই আর এত ঘুম পায় তো কি বলবো আর। আর এইদিকে এই শাড়িটা পরে কালকে গিয়েছিলাম পূজা বাড়িতে, তো সেই জন্য ভাবলাম যে না, শাড়িটা একটু ধুয়েই দিই, তাই না। তো এইদিকে ধুয়ে দিলাম। বন্ধুরা, আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, কারণ এইদিকে জামা কাপড় ধুয়ে দিয়ে এইদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো এইদিকে ভাত তো হয়ে গেছে, ও দেখা যায় না, এই যে ভাত হয়ে গেছে, নামিয়ে নিয়ে এখন আমি এইদিকে ডালটা বসিয়ে দিয়েছি। তো ডাল রান্না করব, আর এইদিকে দেখো এই যে কারকুল ভাজা করব। কিছু করবেন কো বলো, হ্যাঁ। তো এইদিকে দেখো সকাল সকাল এইদিকে পুজো বাড়িতে খাওয়া দাওয়া করে এই যে এরা চলে এসেছে আমাদের বাড়িতে। এইদিকে স্নান করলো নদীতে গিয়ে, আসলে ওদের এই বাড়ির ওইদিকে না নদী নেই, তো ওদের বাড়ি বড় শিমুলগুলি না, ওইদিকে তো নদী নেই না, আর নদী থাকলেও দূরে একদম তোষা নদী, তো অত দূরে তো আর যায় না বাচ্চা মানুষ, তাই না। তো আমাদের বাড়িতে এসে এই যে দুলং নদীতে একটু স্নান করে এই যে চলে এসলো বাড়িতে। তো ওদেরকে বলছি যে খাওয়া দাওয়া করে যাও, তাই না। এইদিকে ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে, সংবারটা দিলেই হয়ে যায়। তো তাড়াতাড়ি করে ভাত ডাল আর হচ্ছে ডিমের অমলেট করে দেবো, খাওয়া দাওয়া করে ওরা চলে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, এইদিকে দেখো আজকে এত গরম পড়েছে তো কি বলবো আর, মানে গরমের জন্য থাকাই যাচ্ছে না। তো যাই হোক, তবু তো রান্নাবান্না খাওয়া দাওয়া তো করতেই হবে, তাই না। তো এইদিকে দেখো রান্নাবান্না খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। তো আর এইদিকে ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি লেগে পড়েছি পাতা বেচতে। তো এইদিকে পাতাগুলো বেচা হয়ে গেছে, তো এখন আমি এগুলো প্যাকেটের মধ্যে ভরে রাখছি। তারপর এইদিকে পেঁয়াজ কাটবো। তো তোমরা তো জানোই আর কতগুলো কাজ থাকে, তাই না। তার মধ্যে এইদিকে ঘুগনি সিদ্ধ হলে পরে আলুগুলো ছুলতে হবে। তার মধ্যে আলুগুলো হচ্ছে ছোট ছোট আলু, আর ওই আলুগুলো ছুলতেও কিন্তু অনেক সময় লাগে, যেরকম আর কি সিদ্ধটা আর কি দিতে অনেক সময় লাগে, তো সেরকম হচ্ছে ছুলতেও কিন্তু অনেক সময় লাগে। তো যাই হোক, এখন আমি এই যে পাতাগুলো ভরে রাখছি প্যাকেটের মধ্যে, ভরে রেখে তারপর এই দিকে পেঁয়াজগুলো কাটবো, ছুলবো। তো যাই হোক, অনেক কাজ হয় লাগে, তাই না, সময় লাগে আর কি, কাজ লাগে বলছি, তো অনেক সময় লাগে। আর এগুলো কাজ প্রতিদিন করতে করতে না অনিচ্ছাও লেগে যায়, কিন্তু করার কিছু নেই, কাজগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমাদের পেটের ভাত রোজগার হয়, তাই না। তো এগুলো তো করতেই হবে। তো সেই জন্য এইদিকে দেখো আমি তাড়াতাড়ি করে মানে কাজগুলো করে নিচ্ছি। আর এখন কাটবো পেঁয়াজ। এইদিকে যখনই আমি ভয়েস দিই তখনই আমার ঘুম পায়, আমার হচ্ছে এটা একটা রোগই বলা যায়, তাই না। তো কী বলবো আর, বলো। আর এইদিকে দেখো মিল্কের মধ্যে নিয়েছি আজকে পেঁয়াজগুলো। তো এখন আমি পেঁয়াজগুলো কাটবো। তো চলো তাড়াতাড়ি করে কেটে নিই। আর যতই তুমি এখনকার পেঁয়াজগুলো মানে এমনিতে কাটো না কেন, কিন্তু কালো হয়ে যাবে, তো সেই জন্য আমি জলের মধ্যেই রেখে দিয়েছিলাম। আর জলে রাখলে কি হয়, পেঁয়াজের যে কালো উপরের আর কি ইয়াটা, তো ওটা উঠে যায় একটু ঘষে ঘষে ধুলে, তো পেঁয়াজের আর কি ভালো হয় আর কি, পেঁয়াজগুলো কাটতে চোখে ধরে না। তো সেই জন্য এইদিকে আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি পেঁয়াজগুলো কাটবো। আর বটিটা যে এনেছে, বটিটা কিন্তু সেরকম সুবিধের না, আমার কাছে সুবিধে মনে হয় না। কেন বলো তো, বটিটার মুখটা হচ্ছে মানে অত একটা চোকা না, মানে ধারালো না, তো সেই জন্য কাটতে একটু অসুবিধা হয়। আর বটির মুখটা যত পাতলা হবে তত কিন্তু কাটতে কিন্তু পেঁয়াজ হোক সবজি হোক কাটতে ভালো হয়, তাই না। তো যাই হোক, এইদিকে এই বটিটা দিয়েই কাটি, কাটার মানে অন্য কিছু নেই। আগে দা দিয়ে কাটতাম, তো দাদি এখন আবার দায়ের আর কি ধারটা আবার বেশি মোটা, তো সেই জন্য ওটা দিয়ে ভালো লাগে না,
তো বটিটা দিয়েই কাটি এখন, আর কাটারিটা তো হারিয়ে গেছে। তো বন্ধুরা এইদিকে দেখো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। তো এখন আমি দোকানের জন্য আদা রসুন মশলার জন্য এগুলো করব। তো পেঁয়াজগুলো ধুয়ে তারপর থালার মধ্যেই রেখে দেবো। আর ঘুমের জন্য না চোখগুলোই খুলতে পারছি না, এমন অবস্থা জানো, এত ঘুম পাইছে আমার। আর পেঁয়াজগুলো জলের মধ্যেই রেখে দিয়েছি মা। এইদিকে দেখো ঘুমের ইয়েতে থালা হাত থেকে আমার পড়ে যাচ্ছে। কারণ কি বলতো, ঘুম যখন আসে মনে হয় যে কি আর করি, তাই না, মনে হয় এখানেই ঘুমিয়ে পড়ি। কিন্তু কি করব বলো, কাজগুলো না করলেও হয় না। আর আমি না কোনো দিনও দুপুরবেলা এদিকে ঘুমাতে পারি না। দেখো এত ঘুম পেয়েছে মনে হয় বটির মধ্যেই পড়ে যাব। কিন্তু মোবাইলটা অন ছিল বলেই এটা ধরা পড়েছে যে আমি কীরকম করে দেখো কাজগুলো করছি। তো বন্ধুরা এইদিকে দেখো বসে বসে এখন আমি ছুলবো এই যে আলু। তো এইদিকে আলুগুলো ছুলতেও কিন্তু অনেক সময় লাগে, কারণ এগুলো হচ্ছে ছোট ছোট আলু। আর এইদিকে আমার পেঁয়াজ কাটা ছোলা হয়ে গেছে সব কিছুই। এখন এই যে শুকনো লঙ্কার বোটাগুলো ফেলে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ আজকে কাঁচা লঙ্কা নেই। তো আজকে নাকি আর বাজারও যাবে না, এইদিকে কাঁচা লঙ্কা নেই। তো শুকনো লঙ্কা এইদিকে নিয়ে আসা হলো এই দোকান থেকে, তো ভিজিয়ে রেখে। তো যাই হোক আজকের দিনটা এরকম করেই চলুক, তাই না। আর এইদিকে আমি এই যে ছুলে নিচ্ছি আলুগুলো। আর ছোট ছোট আলু, এগুলো কিন্তু ছুলতে অনেক সময় লাগে। আর একা একা এরকম এগুলো করতে করতে না এইদিকে আমার ঘুম পায়। তো কথা বলার একজন যদি কেউ সাথে থাকে তাহলে কিন্তু এরকম হয় না, তাই না। কথা বলতে বলতে এইদিকে কাজগুলো কিন্তু করে নেওয়া যায়, তখন কিন্তু মানে ততটা মনেই হয় না যে আমি কাজ করছি, তাই না। কিন্তু এই দিকে দেখো আমার এই দিকে মোবাইল অন করে রেখে এই যে আমার কাজগুলো দেখো, এতগুলো কাজ আমাকে করতে হয়। আর বাইরে আর কোথায় যাব বলো, এবারে ওপরে যাবো যে একটু ঘুরতে, তো সেই সময়টুকুও পাওয়া যায় না। আর কি বলো, এবারে ওপরে যাওয়ার থেকে বাড়িতে নিজে নিজে এই যে কাজগুলো করো, মানে কাজ না থাকলে একটু বসে থাকো মোবাইল নিয়ে থাকো, তবুও কিন্তু ভালো, তাই না। আর যত মানুষের সঙ্গে সঙ্গ দেওয়া যাবে তো কিন্তু ততই কথা উঠবে, তাই না। তো সেটা হচ্ছে ব্যাপার। আর বিশেষ করে গ্রাম বাংলার যেখানে বসবে 4-5 জন, ওখানেই তো মানুষের কথা ছাড়া আর কিচ্ছু না, তাই না। তো আমার নিয়েই কিন্তু অনেক সমালোচনা চলে, কিন্তু আমি পাত্তা দিই না। যে যার যেটা আর কি স্বভাব, তো সে সেটাই করবে, তাই না। তো বলে কিন্তু কিছু লাভ নেই। তো আমি এইদিকে দেখো ভিডিও করি, ইউটিউব করি, তো আমাকে দেখলেই কিন্তু অনেকজনই টিটকারি করে, অনেক ধরনেরই কথাবার্তা বলে। তো যদিও বলে। তো বন্ধুরা এইদিকে বাড়ির সমস্ত কাজকর্ম করেই চলে আসলাম মামা শ্বশুর বাড়িতে, কারণ এদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া আছে। আর এইদিকে দেখো মাসি শাশুড়ি বসে আছে, এদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমরা খাবো। তো এইদিকে রাজকেও দিয়ে দিয়েছি। তো দেখো আমি ওইদিকে একটু আর কি পরিবেশন করছি, কালকে তো একটুও করিনি, কারণ কালকে যেহেতু আমি রাত্রিবেলা এইদিকে গিয়েছিলাম, তো আমাকে এইদিকে কোনো কাজ করতে বলেনি। কারণ বললো কি যে জানে আমরা যে খাওয়া দাওয়া করেই চলে আসবো, তো সেই জন্য আমাকে কিচ্ছু বলেনি। তো যাই হোক আজকে আসলাম একটু টুকটাক করে নিচ্ছি। তো এইদিকে দেখো সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়েছি। আর যে রাঁধুনি সেও বসেছে আমাদের সঙ্গে, ছোটো মামি শাশুড়ি রান্না করেছে, তো খুব ভালো হয়েছে রান্না। আর আমি তো এইদিকে মাংস খাই না, তো মাংস করেছে, ঘন্ট করেছে, শাক ডাল, তো আর এদিকে চালতার চাটনি করেছে, তো পাঁঠার মাংস আর কি। তো যাই হোক খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর এইদিকে আমার শাশুড়ি মা আর মাসির শাশুড়ি এদিকে পরিবেশন করছে। আর এইদিকে ওরা দুই বোনে বসে বসে এইদিকে গল্প করছে। আর এটা হচ্ছে বড় মামি শাশুড়ি, তো ভালো করে শেয়ার করা হয়নি। আর এইদিকে দেখো এই যে মাসি শাশুড়ি মা, তো এইদিকে রাশির সঙ্গে এইদিকে আর কি কথা বলছে। আর এইদিকে এই যে আমার শাশুড়ি বসে আছে এইদিকে। তো বন্ধুরা এইদিকে দেখো এখন তোমাদের দাদা ভাই আরও অনেক লোক এইদিকে খেতে বসে পড়েছে, তো আমিও এইদিকে একটু মানে পরিবেশন করছি। আর এইদিকে আছে ছোটো যা। তো যাই হোক সবাই মিলে একটু দিয়ে নেই। এই যে দেখো এদের ক্যাকটাস আছে, আমার কথা নকল করবে, শোনো। এদের নাম কি? আমার নাম রাশি। ঝগড়া করতে পারিস না তুই, ঝগড়া করতে পারিস না তুই, পাস না তুই, পাস না তুই, খুব ঝগড়া করিস, তোর সাথে আর পাওয়া যাবে না। পাজি মে আমাদের দেখাও, আমাদের দেখাও, আমাদের দেখাও, আমাদের দেখাও। তো গাইস আমি এখন আমার কাকুর বাড়িতে এসেছি। তো এদের বাড়িতে কালকে বিশ্বকর্মা পুজো হয়েছে, আর আজকে হলো খাওয়া দাওয়া মাংস দিয়ে। তো কালকে আমরা রাত্রে এদের বাড়িতে ছিলাম,
এখন যাবো, বিকেল হয়েছে, এখন যাবো। মা বাবা দাদা সবাই চলে খাচ্ছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখুন বন্ধুরা এখন খাচ্ছে, অ্যাকশন। তো গাইস তোমরা দেখতেই পারলে ওরা খাচ্ছে আর আমরা দেখি তোমাদের সাথে শেয়ার করছি। তো টাটা, বাড়ি গিয়ে তোমাদের সাথে। তো বন্ধুরা এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন চলে যাব আমরা বাড়িতে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে এক নতুন ভিডিওতে।